আজকের আলোচনার বিষয় পেমেন্ট মিত্র এবং বাছাইকৃত 50টি প্রশ্ন যারা এসএলএসটি মাদ্রাসা বা অন্যান্য এই মুহূর্তে যারা কলেজ স্টুডেন্ট তোমাদের জন্য। তো কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন প্রথম প্রশ্ন এবং বাছাইকৃত কিন্তু যেগুলো আসতে পারে সেইগুলো নিয়ে। প্রথম প্রশ্ন, পেমেন্ট মিত্রের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা? পাক, আগামীকাল, কুয়াশা, মিছিল, এগুলো কিন্তু তার প্রত্যেকটাই উপন্যাস, কিন্তু প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে পাক। পরের প্রশ্ন, কোন গল্পটিতে শাখালিন দ্বীপে সোভিয়েত রাশিয়া ও জাপানের সমঝোতার ঘটনাসমূহ এবং ভৌগোলিক পটভূমি প্রকাশিত হয়েছে? মশা, পিঁপড়ে পুরাণ, সূর্য, কাঁদলে সোনা, পাশাপাশি। উত্তর হচ্ছে মশা। পরের প্রশ্ন, পেমেন্ট মিত্রের প্রথম প্রকাশিত কবিতার নাম হলো দশানন, দুপিঠে দেখেছি, তারপরে হচ্ছে লাস্ট অপশন হচ্ছে দেবতার জন্ম। উত্তর হচ্ছে দেবতার জন্ম। পরের প্রশ্ন, অত বড় দায় হেলাই ফেলাই নিয়ে যখন তখন কলম ধরতে আমার ভয় করে, কোন বিখ্যাত সাহিত্যিকের মন্তব্য? শৈলজানন্দ মুখোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, পেমেন্ট মিত্র, বুদ্ধদেব বসু। উত্তর হচ্ছে পেমেন্ট মিত্র। আমরা পরের প্রশ্নে চলে যাই। বাঁকা লেখা উপন্যাসটি পেমেন্ট মিত্র কার সাথে যুগ্মভাবে রচনা করেন? অর্থাৎ এককভাবে নয়, আরেকজনের সহায়তায় তিনি বা দুজনে মিলে উপন্যাস লিখছেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রমথ চৌধুরী, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, প্রমথনাথ বিশি। উত্তর হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত। আমরা পরের প্রশ্নে চলে যাই। মহিমদা চরিত্রকে কেন্দ্র করে কোন ছোট গল্পটি আবর্তিত হয়েছে? ময়ূরাক্ষী, পলাতকা, লেভেল ক্রসিং, সামনে চড়াই। উত্তর হচ্ছে সামনে চড়াই। পরের প্রশ্ন, পুন্নাম ও শুধু কেরানি এই বিখ্যাত গল্প দুটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? পুতুল ও প্রতিমা, পঞ্চস্বর, বেনামি বন্দর, মৃত্তিকা। উত্তর হচ্ছে বেনামি বন্দর। ললিত কোন ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র? হয়তো, পলাতকা, লেভেল ক্রসিং, সামনে চড়াই। উত্তর হচ্ছে হয়তো। পরের প্রশ্ন, প্রণাম নাও এটি হচ্ছে কবিতা সংকলন গ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেন? অচিন্ত্য কুমার সেনগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ। 9 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পরের প্রশ্নে যাই যে পেমেন্ট মিত্রের প্রথম প্রকাশিত কল্প বিজ্ঞানধর্মী রচনার নাম হলো পিঁপড়ে পুরাণ, হিমালয়ের চূড়ায়, পাতালে 5 বছর, শয়তানের দ্বীপ। 10 হচ্ছে পিঁপড়ে পুরাণ উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি যে পেমেন্ট মিত্রের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ কোনটি? পুতুল ও প্রতিমা, পঞ্চস্বর, বেনামি বন্দর, মৃত্তিকা। উত্তর হচ্ছে পঞ্চস্বর। পরের প্রশ্ন, তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? অর্থাৎ তার বলতে এখানে পেমেন্ট মিত্রের কথা বলা হচ্ছে। প্রথমা, সাগর থেকে ফেরা, ফেরারি ফৌজ, হরিণ, চিতা, চিল। 12 নম্বরের উত্তর দেখে নিই, প্রথমা। পরের প্রশ্ন, প্রিয়ার কোলেতে কাঁদে সারঙ্গ কার লেখা বিখ্যাত কবিতার লাইন? তাহলে অপশনগুলো একটু দেখে নিই। প্রমথনাথ বিশি, প্রমথ চৌধুরী, পেমেন্ট মিত্র, প্রমথনাথ সেন। উত্তর হচ্ছে পেমেন্ট মিত্র। আমরা পরের প্রশ্নে চলে যাই। পাশাপাশি ও মোট 12 এই বিখ্যাত গল্প দুটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? পুতুল ও প্রতিমা, পঞ্চস্বর, বেনামি বন্দর, মৃত্তিকা। উত্তর হচ্ছে মৃত্তিকা। তবে একটা জিনিস আপনাদের জানেন, কি কখনো কখনো এই প্রশ্নগুলো হতে পারে যে পাশাপাশি কার লেখা ছোট গল্প বা মোট 12 কার বিখ্যাত ছোট গল্প, এগুলো হতে পারে। পেমেন্ট মিত্র আবেগের শিল্পী নন, মননের শিল্পী, জীবনের নিছক রূপকার নন, মর্মভেদী বিশ্লেষক, তিনি বস্তুনিষ্ঠ শিল্পী। পেমেন্ট মিত্র সম্পর্কে কে এই মন্তব্য করেন? বুদ্ধদেব বসু, অরুণ কুমার মুখোপাধ্যায়, সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 15 হচ্ছে অরুণ কুমার মুখোপাধ্যায়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পেমেন্ট মিত্রের জীবিতকালে প্রকাশিত শেষ গল্প গ্রন্থ হল সংসার সীমান্তে, শালাঙ্করা, বেনামি বন্দর, মিছিল। 16 হচ্ছে সংসার সীমান্তে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন উপন্যাসটি থেকে তার মামাবাবু চরিত্রটির সূচনা হয়? অর্থাৎ কোন উপন্যাসের মাধ্যমে এই মামাবাবু চরিত্রের সূত্রপাত? কুহকের দেশে, হিমালয়ের চূড়ায়, পাতালে 5 বছর, শয়তানের দ্বীপ। কুহকের দেশে। পেমেন্ট মিত্রের সৃষ্ট ঘনদা চরিত্রটির প্রকৃত নাম হলো কি? ঘনশ্যাম দাস নাকি ঘনাশ্যাম দাস নাকি ঘনোদাস নাকি নন্দদাস? উত্তর হচ্ছে ঘনশ্যাম দাস।
আমরা পরের প্রশ্নে চলে যাই। প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা চরিত্রের সূচনা হয় কোন গল্পের মাধ্যমে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কুহকের দেশে, হিমালয়ের চূড়ায়, পাতালে 5 বছর, মশা। 19 হচ্ছে উত্তর, মশা। পরবর্তীকালে পিঁপড়ে পুরাণ গল্পের পূর্ববর্তী নাম কি ছিল? একালের কথা, বিকালের কথা, সেকালের কথা, অতীতের কথা। উত্তর হচ্ছে সেকালের কথা। পরবর্তী প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের নানা রঙে বোনা কি জাতীয় রচনা? স্মৃতিচারণা গ্রন্থ, নাকি উপন্যাস, নাকি ভ্রমণকারী, নাকি আত্মজীবনী? যে কোনো অপশান দিয়ে প্রশ্ন হতে পারে, তবে এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। স্মৃতিচারণা গ্রন্থ। পরের প্রশ্নে আমরা চলে যাই। প্রেমেন্দ্র মিত্রের কল্লোলে প্রকাশিত প্রথম গল্পের নাম, অর্থাৎ কল্লোলে মানে কল্লোল পত্রিকায়। এখানে শুধু কেরানি, সংক্রান্তি, পোনাঘাট পেরিয়ে, পাশাপাশি। উত্তর হচ্ছে সংক্রান্তি। পরের প্রশ্ন, তার শুধু কেরানি গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? ভারতী, শনিবারের চিঠি, প্রবাসী, কালিকলম। ভীষণ একটা ইম্পর্টেন্ট গল্প শুধু কেরানি। এই গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। কুহকের দেশের নামক কিশোর উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? রঙ্গশাল, মৌচাক, রামধনু, কালিকলম। উত্তর হচ্ছে মৌচাক। আমরা পরের প্রশ্নে চলে যাই। বিকৃত ক্ষুধার ফাঁদে ও পোনাঘাট ফেরি এই বিখ্যাত গল্প দুটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত? পুতুল ও প্রতিমা, পঞ্চস্বর, বেনামি বন্দর, মৃত্তিকা। উত্তর পুতুল ও প্রতিমা। তবে এটাও হতে পারে যে বিকৃত ক্ষুধার ফাঁদে এটি কার লেখা গল্প হতে পারে, বা পোনাঘাট ফেরি এই বিখ্যাত গল্পটি কার লেখা, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ভীষণ ইম্পর্টেন্ট গল্প তার। কত খ্রিস্টাব্দে ঘনাদা সিরিজ গল্পমালার জন্যই প্রেমেন্দ্র মিত্র রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন? ভীষণ ইম্পর্টেন্ট। 1959, 1960, 1957, 1958। উত্তর হচ্ছে 1958। পরের প্রশ্ন, কালবৈশাখী, হাত বাড়ালেই বন্ধু, প্রেমী ধন্বন্তরী ও আই চাঁদ আয় এই নাটকগুলি কার লেখা? শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রফুল্ল লাহিড়ী, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু। একটা কথা জানি রাখি, উত্তর হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। তবে একটা জিনিস জানি রাখি, প্রেমেন্দ্র মিত্রকে আমরা যতটা মানে ছোট গল্পকার বা কাব্যকার জানি, কিন্তু তিনি নাটকও লিখেছেন। তো সেক্ষেত্রে এই যে কোনো একটি হয়তো নাটক দিয়ে বলতে পারি এটি কার রচিত নাটক। তো আমরা সেক্ষেত্রে আমরা হয়তো প্রেমেন্দ্র মিত্রকে অপশন হিসেবে এড়িয়ে যেতে চাইবো, কারণ আমরা জানি তিনি একজন কবি এবং ছোট গল্পকার, কিন্তু আমরা নাট্যকার হিসেবে খুব একটা বেশি তার পরিচয় জানি না। তাই এইগুলো একটু ইম্পর্টেন্ট, যে দেখে রাখবেন। পরের প্রশ্ন, মিছিল ও আগামীকাল উপন্যাস দুটি কোন পত্রিকায় প্রকাশিত? অর্থাৎ দুটো উপন্যাসই কিন্তু একটি পত্রিকায় প্রকাশিত হচ্ছে। কোন পত্রিকা? প্রগতি, শনিবারের চিঠি, কালিকলম, কল্লোল। উত্তর কল্লোল, অর্থাৎ কল্লোল পত্রিকায়। প্রেমেন্দ্র মিত্র কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি ও রবীন্দ্র পুরস্কার পান? প্রথমা, ফেরারি ফৌজ, হরিণ চিতা চিল, সাগর থেকে ফেরা। উত্তর হচ্ছে সাগর থেকে ফেরা। ভীষণ ইম্পর্টেন্ট। তবে এখানে একটা জিনিস জানিয়ে রাখি, আমি এখানে কোনো সাল তারিখ নিয়ে কোনো প্রশ্ন করিনি, তবে আপনারা সাগর থেকে ফেরা কত সালে প্রকাশিত এটা একটু দেখতে পারেন। প্রেমেন্দ্র মিত্র প্রথমা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? সুধাংশু মোহন মুখোপাধ্যায়, সুধাংশু মোহন বন্দ্যোপাধ্যায়, সুধাংশু মোহন সেনগুপ্ত, সুধাংশু মোহন হালদার। যেহেতু একই ধরনের নাম, শুধু টাইটেল আলাদা, তো সেক্ষেত্রে অনেকেই ভুল করতে পারেন। উত্তর হচ্ছে সুধাংশু মোহন মুখোপাধ্যায়। তবে এটাও আপনাদের জানি, যেহেতু তার প্রথম কাব্যগ্রন্থ, সেক্ষেত্রে এটির প্রকাশকালটা অবশ্যই আপনারা দেখবেন। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। সাগর থেকে ফেরা কাব্যে কটি কবিতা আছে? 33টি, 34টি, 32টি, 31টি। উত্তর 32টি। কে প্রেমেন্দ্র মিত্রকে ঘনিষ্ঠতম বন্ধু বলে অভিহিত করেছিলেন? সমর সেন, বুদ্ধদেব বসু, শিবরাম চক্রবর্তী, প্রমথ চৌধুরী। উত্তর হচ্ছে বুদ্ধদেব বসু। আমেরিকায় শার্লক হোমস ক্লাবের মতো এদেশে কবে ঘনাদা চর্চার জন্য ক্লাব তৈরি হয়? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট এবং আমাদের একটা আবেগের জায়গা, যেহেতু বাঙালিদের নিয়েও এরকম যে শার্লক হোমসের মতো ঘনাদাকে নিয়ে ক্লাব তৈরি হয়েছে, এটা আমাদের সত্যি খুব ভালো একটা জিনিস। 1986, 1985, 1984, 1983। উত্তর হচ্ছে 1983। পরের প্রশ্ন, বাংলায় ডিটেকটিভ গল্প প্রবন্ধটি কার লেখা? সুকুমার সেন, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ চৌধুরী। উত্তর প্রেমেন্দ্র মিত্র। এখানেও একটা জিনিস জানিয়ে রাখি, যেহেতু তিনি একজন বিখ্যাত কবি এবং তার সঙ্গে সঙ্গে গল্পকারের পরিচয়, তার আগেও আমরা একটা প্রশ্ন পেলাম যে তিনি নাট্যকার, এবং এটাও আমরা পেলাম যে তিনি প্রবন্ধকার, অর্থাৎ তিনি প্রাবন্ধিক প্রবন্ধও লিখেছেন। তো এই প্রবন্ধটি যেহেতু ব্যতিক্রমী জিনিসগুলোই আপনার পরীক্ষায় বেশি করে পড়বেন, এবং সেই জন্য আমি ব্যতিক্রমী বিষয়গুলো এখানে উপস্থাপন করেছি। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রেমেন্দ্র মিত্রের মোট ছোট গল্পের সংখ্যা কত? 131টি, 133টি, 135টি, 132টি। উত্তর হচ্ছে 131টি।
পরের গল্প প্রশ্ন যে পত্রলেখক রবীন্দ্রনাথের ছোট গল্পে নিসর্গ রবীন্দ্র কাব্যে গতি রচনাগুলির লেখক হলেন কে? প্রমথ চৌধুরী, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, নারায়ণ চৌধুরী। উত্তর প্রেমেন্দ্র মিত্র। এগুলো কিন্তু তার বিখ্যাত রচনা, এগুলো আপনারা জানবেন। প্রবন্ধ। যামিনী কোন বিখ্যাত ছোট গল্পের চরিত্র? তেরনাপোতা আবিষ্কার, পুন্নাম, হয়তো, মোটবারো। এটা অন্তত সকলেই এই চরিত্র সম্পর্কে আপনারা জানেন যে এটার উত্তর হচ্ছে তেরনাপোতা আবিষ্কার এবং একটি বিখ্যাত চরিত্র, এবং এগুলো দিয়ে প্রশ্ন আসতেই পারে। তারপরে ছোট গল্পের রূপশিল্পী প্রেমেন্দ্র মিত্র বইটি কার লেখা? রামরঞ্জন রায়, রামরঞ্জন সেন, রামপ্রসাদ বর্মা, রামপ্রসাদ গড়ুই। উত্তর হচ্ছে রামরঞ্জন রায়। আমরা পরের প্রশ্নে চলে যাই। প্রেমেন্দ্র মিত্রের কোন উপন্যাসটি কসমে দেবাই নামে উপাসনা পত্রিকায় 1931 সালে প্রকাশিত হতে শুরু করে? মিছিল, কুয়াশা, আর এক দিনের পালা, উপনায়ন। উত্তর হচ্ছে উপনায়ন। পরের প্রশ্ন, নানা রঙে বোনা এই স্মৃতিচারণামূলক বইটি রচনাটি কাকে উৎসর্গ করেন? বীণা মিত্র, বিনয় মিত্র, বিমলেন্দু মিত্র, ইন্দিরা দেবী চৌধুরানী। উত্তর হচ্ছে বীণা মিত্র। পরের প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কবিতা, কালিকলম, মানসী, বঙ্গশ্রী। উত্তর হচ্ছে কালিকলম। পরের প্রশ্ন, তোমার প্রথমার কবিতাগুলি আগুনে ঢালাই করা হাতুড়ি পিটানো কবিতা, এদের ভিতর পুরুষ অদৃষ্টের অগ্নিস্রাব জমে গিয়েছে। প্রথমা কাব্যগ্রন্থটি পড়ে প্রেমেন্দ্র মিত্রকে কে চিঠিতে এমন মন্তব্য করেন? সজনীকান্ত দাস, নাকি বুদ্ধদেব বসু, মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পরের প্রশ্ন চলে যাই। কালাচাঁদ ও পাঁচি চরিত্র দুটি আছে কোন উপন্যাসে? অর্থাৎ বিখ্যাত চরিত্র পাক, মিছিল, মহানগর, ডাকিনীর চর। উত্তর হচ্ছে পাক এবং তার প্রথম প্রকাশিত উপন্যাসে। তেলেনাপোতা আবিষ্কার এই বিখ্যাত গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? ভারতী, কল্লোল, যুগান্তর, কালিকলম। যুগান্তর। পরের প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের অথবা কিন্নর কি জাতীয় গ্রন্থ? কাব্যগ্রন্থ, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প। উত্তর হচ্ছে কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন, পরাশর বর্মা ও কৃত্তিবাস ওঝা কার বিখ্যাত সৃষ্ট চরিত্র? সমর সেন, প্রফুল্ল লাহিড়ী, প্রেমেন্দ্র মিত্র, সৈয়দ মুস্তফা সিরাজ। উত্তর হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। আমরা পরের প্রশ্ন চলে যাই। শচীন, রবীন, বিনয়, শরৎ ও শোভন এই চরিত্রগুলি কোন উপন্যাসের? অর্থাৎ প্রেমেন্দ্র মিত্রের। মিছিল, পাক, সূর্য, কাঁদলে সোনা, ডাকিনীর চর। উত্তর হচ্ছে মিছিল। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র জীবন ও সাহিত্য বইটি কার লেখা? অমিত্রসূদন ভট্টাচার্য, প্রফুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুবোধচন্দ্র সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র। উত্তর হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। অ্যালবের কামুর লেখা লেস্ট্রান্স কাহিনী অবলম্বনে কোন গ্রন্থটি রচনা করেন? অর্থাৎ প্রেমেন্দ্র মিত্র। অচেনা, নাকি গুড বাই মিস্টার চিপস, পর্বত যুগের পর, নাকি বৃষ্টি এলো। উত্তর হচ্ছে অচেনা। এবং সর্বশেষ প্রশ্ন, কৃত্তিবাস ভদ্র কোন বিখ্যাত সাহিত্যিকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী, প্রমথনাথ বিশি, প্রেমেন্দ্র মিত্র, সজনীকান্ত দাস। উত্তর হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। মোটামুটি এই ছিল আজকের আলোচনা এবং বাছাইকৃত 50টি প্রশ্ন, এবং কোনো সাল তারিখ থেকে আমি কোনো প্রশ্ন রাখিনি। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই আপনারা বিখ্যাত তার প্রবন্ধ, উপন্যাসগুলোর সাল তারিখগুলো মনে রাখুন। তবে আপনারা চাইলে আমি একটি সাল তারিখের উপরই শুধু ভিডিও বানাতে পারি। যত বিখ্যাত সাহিত্যিক আছে এবং তাদের বিখ্যাত রচনা আছে তাদের উপর একটা সাল তারিখ নিয়ে বাছাইকৃত 50 থেকে 100টি হতে পারে প্রশ্ন আলোচনা করতে পারি। আপনাদের যদি আপনারা এই ভিডিওটি পুরো দেখে থাকেন এবং আপনারা যদি কেউ কমেন্ট করেন তাদের উপর বেস করে। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা একটু কমেন্ট করে জানান, এবং অবশ্যই একটা লাইক করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইটুকু বলার, তো এখানেই শেষ করছি।